বারবার আমরা দেখেছি গাজা কিভাবে খবরের শিরোনামে উঠে এসেছে। ট্রাম্প নেতানিয়াহুর যৌথ আক্রমণে নিশ্চিহ্ন হওয়ার পথে গাজা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ছবিটা অন্তত সে কথাই তো বলছে। বলুন, প্রতিদিন লাশের পাহাড়, বোমা, গুলি আর বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে গাজা। প্রাণের খোঁজ করতে বসলে শুধুই হাহাকার, কান্না আর স্বজন হারানোর আর্তচিৎকার। এই ছবি তো দেখা যাচ্ছে। এই ধ্বংসের মাঝেই ছক গোছাচ্ছেন দুই নেতা, ট্রাম্প এবং নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্প আবারও গাজা উপত্যকা খালি করে প্যালেস্তানিদের অন্য কোথাও সরিয়ে দেবার ঘোষণা করেছেন। গাজা বাসিন্দাদের গাজা থেকে সরিয়ে সম্পূর্ণ ভূখণ্ডকে নিজেদের কবজায় নিতে চাইছেন ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহুর ঘোষণায় স্তম্ভিত গোটা বিশ্ব। 1.5 বছর, হ্যাঁ 1.5টা বছর ধরে গাজায় আক্রমণ চালানোকে কেন্দ্র করে আন্তর্জাতিক আদালত দোষী সাব্যস্ত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। ইসরায়েল ও গাজার যুদ্ধের জেরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত। নেতানিয়াহুর আশঙ্কা, ইসরায়েল থেকে আমেরিকা যাওয়ার সহজ পথে এমন কিছু দেশ রয়েছে যারা সুযোগ পেলেই গ্রেপ্তার করতে পারেন তাকে। তাছাড়া আকাশপথে কোনো রকম জরুরি পরিস্থিতি তৈরি হলে যদি সেই দেশে জরুরি অবতরণ করতে হয়, সেখানেও গ্রেপ্তার নিশ্চিত। এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই বাড়তি 400 কিলোমিটার ঘুর পথে আমেরিকা পৌঁছলেন তিনি। আমেরিকার শুল্কের কোপে গোটা বিশ্ব নাজেহাল। শুল্ক নীতিতে রেহাই পায়নি আমেরিকার মিত্র দেশ ইসরায়েল পর্যন্ত। এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন বিশ্বের প্রায় 50টি দেশের রাষ্ট্রপ্রধানরা। তাদের টপকে সবার আগে হোয়াইট হাউসে জায়গা করে নিয়েছেন নেতানিয়াহু। শুল্ক যুদ্ধকে সামাল দিতে গাজা দখল প্রায় নিশ্চিত, এই বার্তা নিয়ে তড়িঘড়ি সবার আগে আমেরিকাতে চলে গিয়েছেন নেতানিয়াহু। যদিও কর বৃদ্ধি থেকে আপাতত মুক্তি মিলছে কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ট্রাম্পের নির্দেশে ফের আক্রমণ চালিয়েছে ইসরায়েল। বন্ধ করেছে ত্রাণ, খাবার, পানীয় জলের জন্য হাহাকার বেড়েছে গাজায়। অনাহার, অপুষ্টি, মৃত্যু মিছিলে শুধুই কান্নার রোল। হামাসকে সামনে রেখে দিন রাত চলছে বোমা, মিসাইল, ধ্বংসলীলা। মাঝে মাঝে ভেসে আসছে ট্রাম্প নেতানিয়াহুর হুঙ্কার। শিশুরা? না, শিশুরাও বাদ পড়ছে না। 50,000-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। ভয়ে প্রাণ বাঁচাতে সহায় সম্বলহীন মানুষ গাজা ছাড়তে বাধ্য হচ্ছেন। গত জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতা দখল করেই আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করেন প্যালেস্তানিদের অন্য দেশে সরিয়ে গাজা উপত্যকা খালি করবেন ট্রাম্প। নেতানিয়াহুর গলায় শোনা গেছে গাজা নিয়ে ট্রাম্পের একটি পরিকল্পনা রয়েছে, তারা সেটি নিয়ে কাজ করছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের পর গাজা পুনর্নির্মাণ করতেও অনেক সময় লাগবে। সন্ত্রাসবাদী সংগঠন হামাসকে সামনে রেখে আসল লক্ষ্যে পৌঁছচ্ছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে আমেরিকার বন্ধু রাষ্ট্র হিসেবেই ইসরায়েল পরিচিত। তবুও আমেরিকার বাজারে ইসরায়েলি পণ্যের উপর 17% কর চাপিয়েছেন ট্রাম্প। তাতেই ইসরায়েল পড়েছে চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। 3 মাসে 2 বার আমেরিকার প্রেসিডেন্টের মুখোমুখি নেতানিয়াহু। বৈঠক শেষে ওভাল অফিসে ট্রাম্পের পাশে বসে নেতানিয়াহু জানান, আমেরিকার সঙ্গে বাণিজ্যে ঘাটতি দূর করতে ইসরায়েল আগ্রহী। যৌথ সাংবাদিক বিবৃতিতে কি জানানো হয় ইসরায়েল অন্য দেশগুলির কাছে একটি মডেল হয়ে উঠতে আগ্রহী। গাজায় দ্রুত যুদ্ধ থামবে বলে ট্রাম্প আশাবাদী। প্রাণ বাঁচাতে গাজা ছেড়ে প্যালেস্তানি মানুষ চলে যাচ্ছেন। বিভিন্ন ছবি দেখে গাজার পরিস্থিতি একেবারে স্পষ্ট, যেন এক ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা শহরের ইতিহাস। বোমার আঘাতে মানুষহীন মৃতদেহের স্তূপ, পোড়া মাংসের গন্ধ আর ভাঙাচোরা এক সময়ের ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরেই কি গাজা ভূখণ্ডে শুরু হবে ট্রাম্পের গোপন কর্মসূচি? ইসরায়েলকে ঘুঁটি বানিয়ে কি নিজের উদ্দেশ্যে 100% সফল ট্রাম্প? গাজা দখলকে কেন্দ্র করে প্রবল সমালোচনার মুখে নেতানিয়াহু ট্রাম্প জুটি। কর বাঁচাতে কতটা সফল হবেন নেতানিয়াহু? ওভাল হাউসে ট্রাম্পের বার্তায় স্পষ্ট হুঙ্কারের সুর। ট্রাম্প বলেন, ভুলে যাবেন না, আমরা ইসরায়েলকে বছরে $400 কোটি দিই।
এটাই অনেক। ট্রাম্প এবং নেতানিয়াহুর যৌথ আক্রমণে যুদ্ধ হয়তো থামবে, বিশ্বজুড়ে এই ক্ষত কত দূর গড়াবে সেটাই দেখার। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেটাই দেখার।